বাসায় ডিমের কোরমা রান্না করলাম, তো চিন্তা করলাম এটা একটু শেয়ার করি আপনাদের সাথে আমি কিভাবে রান্না করি। এটা সবাই পারে, খুবই ইজি জিনিস, তারপরও আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। এই তো দেখেন আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি আগে সিদ্ধ করে নিব। এই তো মোটামুটি আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো ডিমগুলো আমি সিদ্ধ করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিচ্ছি। ডিমের কোরমাটা আমি আসলে বাটা পেঁয়াজ দিয়ে পছন্দ করি। এখানে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিব এখন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরিমাণটা আমি একটু বেশি দিব, যেহেতু বাটাগুলোকে ভালো করে আমি একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এখন অন্য অন্য মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব একটু রসুন বাটা, দিয়ে দিব একটু আদা বাটা। আদা রসুন বাটাটাকে আমি আরেকটু পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। তো আমি এখানে একটু সামান্য মরিচ ইউজ করেছি, আমি একটু সামান্য শুকনো মরিচ ইউজ করেছি। আর এখানে আমি দিয়ে দিব একটু জিরার গুঁড়া, দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি আগে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি একটু বাদাম বাটাও দিয়েছি। বাদাম বাটাটা দিলে খেতে খুবই মজা হয় কোরমাটা। এখন আমি পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাবো। একটু সময় নিয়ে মশলাটাকে কষাবো। যখন উপরে তেল চলে আসবে, দেখেন এই তো আমার মশলা কষানো শেষ। এখন আমি তখন লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন লবণটা দিয়ে দিয়েছি। তো এখন আমার মশলা কষানো হয়ে গেছে, আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার আবার বাসায় সবাই ডিমের কোরমাটা অনেক পছন্দ করে পোলাওয়ের সাথে খেতে। তো আজকে আমি বাসায় একটু পোলাও, চিংড়ি মাছ, ডিমের কোরমা, গরুর মাংস রান্না করেছি। বাসায় মেহমান আসছিল, তো তাই আমি ভাবলাম আপনাদের সাথে কোরমাটা একটু শেয়ার করি। তো এখানে আমি দুধ দিয়ে ঝোলের পানি দিলাম। আমি কিন্তু এখানে কোনো পরিমাণ পানি দেইনি, আমি এখানে পুরাটাই দুধ দিয়েছি। তো আমি আবার একটু 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, কারণ কোরমাতে একটু চিনি দিলে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি একটা ভাব আসে, খেতে খুব মজা লাগে। তো এই তো দেখেন আমার রান্নাতে বলক চলে আসছে, মোটামুটি প্রায় হয়ে আসছে। তো নামানোর আগে আমি আবার ঘি দিব। ঘিটা দিলে কোরমাটা এত মজার হয় এবং ফ্লেভারটা এত সুন্দর আসে। তো আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। ঘিটাকে একটু ভালো করে পুরা কোরমার সাথে একটু নেড়ে চেড়ে দিব, যাতে ফ্লেভারটা সব দিকে সমানভাবে ছড়ায়। তো এখানে আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটাও দিলে খুবই ফ্লেভারটা সুন্দর আসে। তো আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমি আগে একটু শুকনো মরিচ ইউজ করেছি যাতে ঝালটা কম হয়, তাই আস্ত কাঁচামরিচ দিয়েছি। আর একটু সামান্য পরিমাণ টমেটোর সস দিব আমি। টমেটোর সসটা দিলে সেই স্বাদ হয়, কোরমাটা খুবই মজার হয়। আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন, আমার মতো করে রান্না করে খেয়ে বলবেন যে না, আপুর রেসিপি দেখে রান্না করে খেয়ে খুবই মজা পেয়েছি। যাই হোক, আমার রান্না মোটামুটি প্রায় হয়ে আসছে। এই তো দেখেন রান্না কমপ্লিট। কারণ আমি একটু সামান্য ঝোলটা রাখি, কারণ আমার বাচ্চারা আবার কোরমার ঝোলটা খেতে অনেক পছন্দ করে, বেশি শুকনা করি না আমি। তো কোরমার যেই পরিমাণ ঝোল এখন আছে, এটা নামালে আরেকটু ঘন হয়ে যাবে, তাই আমি এই অবস্থায় নামিয়ে ফেললাম। আমার কোরমা মোটামুটি রেডি। এখন আমি এটাকে সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করব। এই তো আমার কোরমা রেডি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম নামে, আপনারা শাম্মী ইসলামটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় আমার পাশে থাকবেন।